ফাইনালি আমরা এসে গেছি সেই ইনস্টাগ্রাম সেন্সেশন গুরুং কটেজ গান্দ্রুকে। অনেকটা আমাদের হোমস্টে থেকে ওপরে হেঁটে উঠতে হয়, আমাদের ওখান থেকে মোটামুটি 35 মিনিটস, আর গান্দ্রুক বাস স্ট্যান্ড থেকে 45 মিনিটস মতো ধরে নিতে হবে। আমরা অ্যাকচুয়ালি প্রথমে এসে আমরা ভুলভুলাইয়ার মতো এইখানটায় এসে এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা ওইখান থেকে ঢুকে গেছি। একটা হোমস্টের গেটের সামনে এরকম লাগানো, উল্টো দিকে লাগানো বুঝতে পারিনি, আমরা পেছন দিক থেকে এসে এইভাবে উঠে চলে গেছি। তো আমাদের এই দিকে ঢুকতে হতো, দিয়ে আমরা পুরোটা ঘুরে ওই ওপর থেকে ঘুরে আমরা অলমোস্ট 15 মিনিটস ওপরে উঠে ক্লাইম্ব করে আবার নিচে নেমে আমাদের ব্যাটারি ড্রেন করেছি নিজেদের। তো যাই হোক, তারপরে ফাইনালি খুঁজে পেয়েছি। লেআউট করা নেই, সেরকম কোনো ল্যান্ডমার্ক দেওয়া নেই, মাঝে মাঝে দেওয়া আছে, খুবই কম, বা ট্র্যাক করা খুব মুশকিল। যেখানটা ডেঞ্জারাস, যেখান থেকে যেতে হয়, যেখানটা ক্রিটিক্যাল, যে এইখানটা মিস করে গেলে লোকেরা ভুলে যাবে, সেই জায়গাটাই করা নেই। বাকি কালকে তো সাংঘাতিক বৃষ্টি হয়েছে। সকালবেলা আমরা এসে পৌঁছেছিলাম, সকাল না, আমরা দুপুরবেলা পৌঁছেছিলাম। তারপরে লাঞ্চের পরে শুরু হলো সাংঘাতিক বৃষ্টি। বিকেলটা ভাবলাম একটু বার্ডিং করব, কিন্তু কিচ্ছু করতে পারলাম না, রুমের মধ্যেই কেটে গেল। বাট আমি একটু হোপফুল ছিলাম, যে কারণ পাহাড় প্রতিবারই তাই করে, বৃষ্টি মানেই তারপরে একদম ঝা চকচকে ওয়েদার। ঠিক তাই সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট পর্দাটা সরিয়েই দেখি একদম দিগন্ত বিস্তৃত, যতটা চোখ যায়, মানে দুপাশ ঘেরা অন্নপূর্ণা রেঞ্জ, মাউন্ট ফিস্টেল, সব কিছু দেখা যাচ্ছিল। যাদের লাগেজ আছে তাদের জন্য এই জায়গাটা, মানে এই গুরুং কটেজ উঠে আসা, এখানে প্রত্যেকটা কটেজেরই খুবই ভালো ভিউ, খুবই ভালো। কিন্তু যাদের লাগেজ আছে তাদের জন্য লাগেজ পোর্ট করে নিয়ে আসা এখানটা একটু ক্রিটিক্যাল, একটু টাফ। ট্রেকাররা মেনলি পারবে, একটু বয়স হলে বা যাদের একটু ভারী চেহারা তাদের জন্য একটু মুশকিল। তারা একটা কাজ করতে পারে, আমাদের মতো সামনের আমরা যেখানে ছিলাম দারাগাঁও রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল দারাগাঁও অ্যান্ড রেস্টুরেন্ট, সেইটাতে ছিলাম। ওখান থেকে তো সাংঘাতিক ভালো ভিউ। তো ওইখান থেকে ওখানে ওই রকম জায়গায় কোথাও স্টে করে দিয়ে পরের দিন সকালবেলা একদম ফ্রেশ এনার্জি নিয়ে এখানে ইজিলি উঠে আসতে পারে। এই দিকটা ভীষণ সুন্দর, এই দিকের প্রত্যেকটা কটেজে এদের মনে বাড়িগুলো এভাবেই তৈরি হয়, এত সুন্দর দেখতে প্রত্যেকটা কটেজ, ভীষণ সুন্দর। চলো।